ভাই আমাদের পড়া চলছিল, বেশ ভালোই হচ্ছিল না? যেমনই পড়া শেষ হয়ে গেছে কাজ শুরু দেরি না করে ওই করে কাজটা হাতে না রেখে আপনারা কিন্তু দেখো কি অবস্থা করেছে ঘরগুলা, ইঁদুরে কেটে দিয়েছে। এই কাটি যাবে, কাজ থেকে লাগাচ্ছে। ইঁদুর আছে ভিতরে? ইঁদুর থাকতে পারে, ইঁদুরের বাচ্চা এখানে। ঘরে খড় কোথায়, ধান কোথায়, চাল কোথায়, সেইখানে। তো ওদেরকে দায়িত্ব দিয়েছে নাকি ভাই? এই দেখো কি অবস্থা করে দিয়েছে ওইগুলো। এই যে কতটা কেটে নষ্ট করে দিয়েছে। বাঁধো, ভালো করে বাঁধো। এটা নতুন করে বাঁধতে হবে। মা, এটা ভারী অন্যায় হচ্ছে কিন্তু। কি কাণ্ড করেছে! ওদের বিছানা ছিল কিন্তু, ওই জন্য তো নষ্ট করে দিয়েছে। কাজ করবে কাজ করবে ওদেরকে হাত থেকে জানো তো, এই খাটটা ওদের কাছে খুব ভালো, আর এটাতে অনেক মানে অনুভব করে। খুব ভালো লাগছে না? দেখো কি সুন্দর খেলা করছে, খুব ভালো লাগছে। জুতো ছিঁড়ে দিয়েছে, কার জুতো যেন এনে ছিঁড়ে দিয়েছে। দেখো অনেকটা করে আমি কলেজে দিয়েছি, আর কিছুটার পর বাকি ছিল। আর খড়পটাকে আলুত করে রেখে দিচ্ছি, কারণ ইন্দ্র বন্ধ নষ্ট যেন না করতে পারে। দেখুন কতটা পরিমাণে খড় নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে। আর জায়গায় থাকলে কোনো পরে কাজে লাগতে পারে। আজকে পিঠা বানাও। পিঠে? আচ্ছা, গরমে তো ছেলি, গরমে তুই পিঠে খাস নাই? কিন্তু আরো খেতে ইচ্ছে আরো তো ইচ্ছে করছে। আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে বানাতে হবে। বানাবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। সকাল সকাল গরম গরম মায়ের হাতে পিঠে খাবো বলেন, হাতে নারকেল নিয়েছি। আর কি পিঠে খাবো সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। এখন নারকেলটাকে আমি ভেঙে নারকেল কুড়িয়ে নেব। নারকেলটা সত্যি আর জল আছে মনে হয়। ওরে বাবে, ওরে এই দেখে নিন নারকেল কুড়ানোর নতুন অস্ত্র। তা হচ্ছে না তো আমার দ্বারাই, সমস্ত কাজ কি সবার দ্বারাই হয়? হবে 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 হবে, আমার হাতে করানোটাই বেস্ট। ওটাই সুবিধা না? হ্যাঁ, হ্যাঁ, এটা তাড়াতাড়ি হবে অবশ্যই, কিন্তু প্রথমবার করছি তো একটু ডিস্টার্ব হচ্ছে। নেক্সট টাইম থেকে নিশ্চয়ই মানে কি ভালো করে চেষ্টা করবো। এই তো পিঠে তৈরি করবো। তা এদিকে আমি চালে গুঁড়ি নিয়েছি, আর এদিকে দুধ, সুজি, আটা সবই নিয়েছি। তাই জন্য মাপের জন্য বাটি নিয়েছি। এখানে কিন্তু পুরো আমি এক বাটি চালে গুঁড়ি নিচ্ছি। এক বাটি একটু বেশি নিচ্ছি, মানে কি 1.5 বাটি। আর সেই পরিমাণে আমি এখানে নিচ্ছি 1/2 বাটির মতো ময়দা। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সুজি, 3 ভাগের 1 ভাগ।
চিনি কিন্তু স্বাদ অনুযায়ী আপনারা যেমন মিষ্টি খাবেন। কিছুটা লবণ, একটু একটু দুধ দিয়ে আমি এটাকে একটা গ্রেভি বানিয়ে নেব। গন্ধ আসছে ভাই। গন্ধ আসছে? হ্যাঁ, না গন্ধ বেরোচ্ছে? কোনটা গন্ধ বেরোচ্ছে? তাহলে বলছো আসছে, তাহলে বেরোচ্ছে গন্ধ। দুধটা গরম করে নিয়েছো না, যার জন্য। দুধটা পুরো গরম করলে হবে না, কিন্তু হালকা হালকা পরিমাণে। দুধটাকে আমি ফুটিয়ে নেব। এবার আমি জাল দিয়ে ঘন করে নেব দুধটাকে। জাল দিয়ে দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার স্বাদ আনার জন্য আমি এলাচ দুটোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এক বাটি খেজুরের গুঁড়টা আমি দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিয়ে দুধটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেবে এবার, যতক্ষণ না দুধ আর গুড় একসঙ্গে মিশ্রণ হয়েছে। আর খিচুড়ি করে স্বাদই হতো আলাদা। তা কি গুড় বলো তো? কি গুড়? নুনের গুড়, ললিন গুড়। ললিন গুড়, তাই হলো। আর তুমি বলো তো ভাই? ললিন গুড়। সবাই অ্যাকচুয়ালি এটা উচ্চারণ করতে পারে না। পুরো জালটা খুব সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুড়ানো নারকেল। নারকেলটা খুব বড় সাইজের ছিল। এটাকে সুন্দরভাবে মিশ্রণ করে নেব। এবার আস্তে আস্তে করে জাল দিয়ে এটাকে শক্ত করে নেব। ঠিক পুরের মতো এটাকে আমি বানিয়ে নেব। দুধ দিয়ে নারকেলের পুরটা সুন্দর হয়ে গেছে, কারণ নারকেল থেকে তেল ছেড়ে দিয়েছেন, খুব ঝুড়ি ঝুড়ি হয়ে গেছেন। এটাকে আমি নামিয়ে নেব। মাটি তাওয়া চাপিয়ে দিয়েছি, আর তাওয়াতেও সরষের তেল দিয়ে সুন্দর মাখিয়ে নিয়েছি তাওয়াটা। আর এখন দিয়ে দেবো সেই ম্যারিনেট করা আতপ চালের গুঁড়ি, আর হচ্ছে গিয়ে তোমার দুধ, আর পুরোর মতো ময়দা সুজি এখন যেটা গুঁড়ি রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু করে ছুঁয়ে নেবো, ওটা পাতলা হয়। চাল গুঁড়ি, সুজি আর ময়দা। সুন্দরভাবে পুরটাকে দিলাম। ওটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে নেব। সুন্দর হয়ে গেছে। এটাকে তাওয়ার মধ্যেই এটা কি পিঠে হচ্ছে? পিঠে হচ্ছে আচ্ছা। এইদিকে মা অলরেডি পাটিসাপটা অনেকগুলো বানিয়ে ফেলেছে, একদম গরম গরম। আর এইদিকেও চিকা পিঠে বানাচ্ছে। প্রথম আমি একটা
পাটিসাপটা খেয়ে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। সবটা খাবো না, আমি এখান থেকে একটা খাবো আর ওখান থেকে আমি একটা খাবো। এখন গরম তো, এখান থেকে একটা, হ্যাঁ, আর এখান থেকে একটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাটিসাপটা খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে আসুন ক্যামেরাম্যান, ভেঙে দেখাই পুরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরটা, দারুণ সুন্দর পুর, পুরো নারকেলে ভরা পুরটা। আমি ট্রাই করে দেখি, ও সাধারণ স্বাদ। তারপর সকালে গরম গরম লোক লাগছে নাকি? লোক তো লাগছে ভাই। তবে হ্যাঁ, আগে বলেছিলাম মিষ্টি পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো। আমি মিষ্টি বেশি খাই, আমি মিষ্টি বেশি খাই। এটা কি দিয়ে বানাচ্ছো মা? চালের গুঁড়ি আর ওই যে খেজুরের গুড়, আর একটুখানি নুন দিয়েছি, আর আর ওই চাল গুঁড়ি। আচ্ছা, এটা ঢাকা দিয়ে করতো তাই না? হ্যাঁ, ঢাকা দিলে মানে ভালো তাড়াতাড়ি হয়ে যায়, ভাবটা পাই ভালো। পিঠে বানানো শেষ হলো না, না আর অথচ তুমি পিঠে খাওয়া শুরু করে দিয়েছো। বাবা, সত্যি কি বলবো, পাটিসাপটা কিংবা এই পিঠে নামটা বলে দেন, চিল্কা পিঠে, চিল্কা পিঠে। তা এটা আপনারা ব্রেকফাস্ট হিসাবেও মানে কি বানাতে পারেন, আর এমনি মানে কি চায়ের সঙ্গে খেতে পারেন, খুব সুন্দর লাগে। দাও ওটা কিনে দিই। না ওখানে একটু ভেঙে দাও, ভেঙে দাও। না না, গোটাটাই নে। পুরো গরম, আমি তা পাটিসাপটার মতো নেই, ভাত করে খাবো, গরমে থাকা আছে না। খাবি? রোজ বানাবে মাঝে না সকালে? রোজ বানাবো? ঠিক আছে, তাহলে রোজ বানাবো। ছেলে যখন চাইছে প্রতিদিন, তাহলে বানাইতে হবে। একদম। আজকে আমার দুপুরে কিছু খাওয়া হবে না। দুপুরে কিছু খাওয়া হবে না? এখান থেকে আর 4-5টা খাবো, আর এখান থেকে আর একটা খাবো। কতটা বললে? দুটো খাবো। দুটো থেকে বলছি, এখান থেকে দুটো। কোনটা ভালো লাগছে? দুটোই, দুটোই ভালো লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে এটা। ওটা পুর আছে না? অসাধারণ অসাধারণ। সঙ্গে যদি 1 কাপ লাল চা হতো না, বাস জমে ক্ষীর। তা লোভ সামলাতে না পেরে গরম গরম একটা পাটিসাপটা আর ছিলকা পিঠে খেয়ে নিয়েছি। আর পিঠেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দিদি, মা, বোন ওরা পরে খাবে, কারণ পুরোটা কমপ্লিট হোক, তারপরে ওরা খেয়ে নেবে। কমপ্লিট হোক, আর বাড়ির কাজও এখনো শেষ হয় না, শেষ তো হয়নি। সকালবেলা। হ্যাঁ, তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হ্যাঁ, তবে কিন্তু আমাকে পিটুক বলবেন না, ঠিক আছে? ততক্ষণে দেখা হচ্ছে, টাটা।